good morning. Welcome back to my channel. That is me, Rituraj. তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। একটা লং গ্যাপের পরে আবার আজকে ব্লগটাকে শুরু করে দিলাম। তো ঘড়িকাটা এখন 8:30 বাজে, অলরেডি লেট, কারণ 7:30টায় ঘুম ভেঙেছে। 7:30টায় উঠে এই ঘর দুয়ার ঝাড়ফাড় দিয়ে এইসব করে, তার মধ্যে আজকে বিয়েবাড়ি বলে আলমারি খুলে বসেছিলাম কি পরবো। নীলের সাথে আমার সাথে একটা দ্বন্দ্ব চলছে, সেটা হচ্ছে আমি বলছি আমি শাড়ি পরবো, নীল বলছে না, অত লোকের মধ্যে কেউ তোমাকে দেখার নেই, যাবো খাবো চলে আসবো, কুর্তি পরে গেলেই হবে। এই নিয়ে দুদিন ধরে ওর সাথে দ্বন্দ্ব চলছে আমার। মানে দ্বন্দ্ব ইন দ্য সেন্স ওরকম কোনো সিরিয়াস ঝগড়া না, বাট ওই আর কি কথোপকথন। তো চলো আপাতত এখন দিনটাকে হাসি মুখে শুরু করি। সকাল সকাল সুন্দর একটা রোদ উঠেছে, বুঝতেই পারছো। এই দেখো রোদ পড়েছে গায়ের মধ্যে। তো আমরা যেহেতু শীতকালে ওই ঘরে শিফট করে যাই, তো ন্যাচারালিভাবে ওই ঘরে শিফট করে গেছি। এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম, বাট আমরা শীতকালে ওই ঘরে শিফট করে যাই কারণ এই ঘরটা ঠান্ডা খুব। দুটো জানলা না, তো প্রচণ্ড ঠান্ডা হয়। ওই ঘরে একটা জানলা, ওই জন্য অসুবিধা হয় না। তো এই হচ্ছে ব্যাপার। সকাল সকাল জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি, ঠান্ডা বেশ আছেই, মানে খুব পরিমাণে বলবো না, আবার একদমই নেই বলবো না, মোটামুটি আছে। সারাদিন এই সকালবেলার দিকটা একটু লাগে, আবার সারাদিনে অতটা মনে হয় না, আবার সন্ধ্যার থেকেও অতটা থাকে না, বাট ওই রাত্রিবেলার দিকে আবার একটু ঠান্ডাটা পড়ে। তো এই হচ্ছে আপাতত আপডেট। আর আরেকটা হচ্ছে আজকে বিয়েবাড়ি রয়েছে হচ্ছে যার থেকে এই ড্রেসিং টেবিলটা নেওয়া হয়েছিল, এই যে আমাদের ড্রেসিং টেবিল নেওয়া হয়েছিল, তো সেই তারই আজকে রিসেপশন। আমাদের পাড়াতেই আর কি, ওই পাশের পাড়াতে আর কি ওর বিয়ে হয়েছে। তো রিসেপশন মোটামুটি বাজার কমিটির ওই ওর দোকানের আশেপাশে যাদের যাদের দোকান আছে সবাইকেই বলেছে, যাদের সাথে একদম ক্লোজ রিলেশন তাদের ফ্যামিলিকে বলেছে, যেরকম শঙ্কু কাকা, জ্যোতি কাকিমা, ওদের তিনজনকেই বলেছে। আমাকে নীলকে তো বলবেই কারণ পাশাপাশি দোকান, তার সাথে আমাকে মানে বাড়ির ফ্যামিলিকে বলেছে, আমাকে দু একজনের ফ্যামিলি বলেছে, দু একজনকে শুধু মানে যার দোকান তাকেই বলেছে। তো এই হচ্ছে আপাতত আপডেট। এই মরশুমে ফার্স্ট বিয়েবাড়ি, দেখা যাক। কিন্তু প্রচুর লোক জানো তো। আমি ইয়েকে রাইত্যকে পরিয়ে এসে জ্যোতিদের বাড়িতে রেডি হব, কারণ কাকিরাও তো যাবে, ওরাও রেডি ফেডি হবে, ওই জন্য ওদের বাড়িতে রেডি হব। রেডি হয়ে তারপরে আমরা সবাই মিলে ওই 8টা, 8:30 নাগাদ হয়তো, মেবি 8টা, 8:15 নাগাদ হয়তো যাবো। আমি অ্যাকচুয়ালি ঠিক এখনও টাইমটা বলতে পারবো না যে কখন যাওয়ার কথা, বাট ওই টাইমেই যাওয়াটা ঠিক। এই হচ্ছে আপাতত আপডেট। আর আরেকটা কি যেন বলবো, সেটা তোমাদের ফার্স্টেই বলে দিলাম যে কি পরবো নিয়ে একটা প্রচণ্ডভাবে কনফিউশন লাগছে, কি পরবো। দেখা যাক আলটিমেটলি লাস্ট অবধি কী ডিসিশন হয়, কারণ আমার তো খুবই ইচ্ছা একটু শাড়ি পরার। কারণ হচ্ছে শাড়ি তো সবসময় পরাই হয় না, এই ভালো ভালো শাড়িগুলো কখন পরবো বলো, পরাই হয় না। কিন্তু আবার এদিকে আবার দেখো ঠান্ডা শীত, সেই রাত্রিবেলা ফিরবো শাড়ি পরে একটা ফিনফিন, যদিও বা সোয়েটার জ্যাকেট থাকবে, বাট স্টিল কুর্তি পরে দেখবে সোয়েটার পরে না, আমি মানে হয়তো বলবে শাড়ি পরেও তো সোয়েটার পরে থাকা যায়, কিন্তু আমি না কেমন একটা আনকমফোর্টেবল ফিল করি শাড়ি পরে সোয়েটার পরে। মনে হয় কি আমার শ্বাসটাই মনে হয় দেখানো হয় না। আর কুর্তি পরে সোয়েটার পরলে মনে হয় কি যে না, তাও শ্বাসটা একটু তাও দেখা যাচ্ছে, ইয়ে হচ্ছে। শাড়ির ব্যাপারটা অন্যরকম, একটা ড্রেপিং থাকে, তার সাথে গলার ইয়ে থাকে, সুন্দর করে সাদা থাকে, আর কুর্তি পরলে একটা অন্যরকম লুক থাকে। এই নানান রকম চিন্তাভাবনা করছি, দেখা যাক আপাতত এখন কি হয় না হয় লাস্ট অবধি। তো চলো, এই করতে গিয়ে আমার দেরি হয়ে গেছে, আমি কখন উঠেছি। চলো গিয়ে আগে এসব এখন খাবার দাবার, সকালের চা, ও দোকানে যাবে কিনা বলতে পারছি না, এইসব রেডি করার, ব্রেকফাস্ট রেডি করা, সবাইকে খেতে দেবো, অনেক কাজ। চলো যাই আপাতত এই ঘরে। এখানে বসিয়ে দিচ্ছি দুধ চা মামুনির আর বোনর, আর চুপ করো তো। আর এইখানে যে ভাত এখনো ফুটেনি, ফুটবে ভাব, আর চুপ করো। আর এই যে লিকার, ওদিকে দেখো ঠাম্মার চা করে মরছে লোকটা। চলো এই যে চাটা খেয়ে স্যারের ভাত গুছিয়ে দিলাম, স্যার আছে ডাল আর আলু সিদ্ধ দিয়ে নিয়ে গেল। আর এই যে স্যার
ডিসাইড করে গেছে কি পরবো। এটা কুর্তিটা নতুন, ভাঙা হয়নি, তো বললো এটাই পরতে হবে, তার সাথে প্যান্ট, সব বের করে দিয়ে গেছে। আমি বলছি যে কী পরাবে, শাড়ি পরাবে না কুর্তি পরাবে সেটা ডিসাইড করে বের করে দিয়ে যাবে, কারণ সেই হিসেবে আমি ব্যাগটা গুছিয়ে রাখবো, কারণ আমি একজনের বাড়ি গিয়ে রেডি হব না, তো আগের থেকে ব্যাগ না গুছিয়ে রাখলে তো হবে না। তো এই হচ্ছে ব্যাপার। চলো, আমার ওইদিকে কাজ খবর সব বাকি আছে, বের করে নিই। আমারটা বের করে দিলে, নিজেরটা কখন বের করবে? আমার তো বাইরেই আছে, জিন্সের জ্যাকেটটা আর ওই যে ওই প্যান্টটা বললে পড়তো। কোন প্যান্টটা? ও হ্যাঁ, জামাটা তো বের করা নেই। লিকট হবে কিনা আমি জানি না, সে দেখা জাতা মাতা পড়ে না, নিচে যাতে বললে হবে না, হট। নিচে কি কালার? চলে গেল। ওই ঘরে কাজ কমপ্লিট করে চলে এসেছি আমি এই ঘরে অনেকক্ষণ। তো আমি এখানে আর কি সব আমার সাজাগোজার জিনিস বার করছিলাম। এই দেখো, এই কানে ডিসাইডই করতে পারছিলাম না এটার সাথে কোন কানে দেবো, আর এটা উল্টো করে রাখা আছে। আর এই একটা ভাবছি পরে নেবো, জানি না এত কিছু নিয়ে তো যাচ্ছি, এই সব জিনিস দিয়ে সাজতে পারবো কি না জানি না, ইচ্ছা করলে করবো, না করলে করবো না। এই দেখো এখানে সব ভর্তি করে জিনিস নিয়ে নিয়েছি। আমার ডিও, এই ডিওটা না মানে এই অসামের এই বডি মিস্টটা খুব আমার ফেভারিট, বেশ ভালো লাগে আমার, স্মেলটাও খুব সুন্দর অসামের এই বডি মিস্টটা। আর ওই কুর্তিটা পরে বের করে দিয়েছে নীল, কুর্তিটা তো আমার ফিটিংস করা নেই, ভীষণ ঢল করছে, বাট অসুবিধা হবে না কারণ আমি তো সোয়েটার পরে নেবো না, তো অসুবিধা হবে না, চলে যাবে। এই হচ্ছে আপাতত আপডেট। ব্যাগ বার করতে হবে, দেখি ব্যাগটা বার করে ঢোকাতে হবে জিনিসগুলো। নীল আসলে আবার কি আর সাইড ব্যাগ নিয়ে যাব সেটা দেখতে হবে। একটা তো সাইড ব্যাগ নিতেই হবে, এই পিঠ ব্যাগটা থাকবে জ্যোতিদের বাড়িতে। বিকালে অন্য ড্রেস পরে যাব, তারপরে ওখানে চেঞ্জ করার সময় অন্য ড্রেস তখন পরবো। দেখি বিকালের আবার ড্রেসটাও বার করে রাখি, নাহলে আবার সেই সময় হ্যাপা হয়ে যায়। গুছিয়ে নিয়েছি, পিঠে ব্যাগ নিয়ে নিয়েছি, আর এই যে বিকালে কি পরবো সেটাও বের করে নিয়ে। আর নীল আসুক, আসলে আবার ইয়ে করতে হবে, সোয়েটার বার করতে হবে, যে আমার একটা ব্ল্যাক কালারের সোয়েটার আছে সেটা বার করতে হবে। ব্যাগটা এই ঘরেই থাক, ওর ড্রেসপত্র সব বার করবে। যাই হোক, চলো আমি একটু এখন ট্যাক লাগাবো, সাজুগুজু করবো। বিয়ে বাড়ি আছে আর সাজবো না তাই হয়, তো আমি এই বসে গেছি বিটরুট পাউডার নিয়ে, আমার অ্যাপস গুডনেসের বিটরুট পাউডার, যেটা আমি প্রায় সময় মাখি। আর এইটুকু আছে দেখো, রোদ আসে জানো তো, এই ঘরে প্রচুর রোদ আসে, আমার ওই ঘরে অত বেশি রোদ আসে না, কি জানি কেন, ডিরেকশনের জন্য হয়তো। এই ঘরে রোদ আসে, মানে যখন শুয়ে থাকি দুপুরবেলা, যখন খেয়ে দিয়ে রেস্ট করি তখনও পর্যন্ত, মানে একদম দিনের শুরু থেকে শেষ বেলা অবধি এই ঘরটা রোদ পায়, ওই জন্য না এই ঘরটা গরম ওই ঘরের তুলনায়। এই প্যাকটা না বেশ ভালো, শীতকালে বিয়ে বাড়ি একদিকে ভালো, কিন্তু এই যে সেজে গুজে যদি আবার সেই কাঁথা কম্বল জড়াতে হয়, ব্ল্যাঙ্কেট মানে ওই সোয়েটার জ্যাকেট মাথায় এসব যদি জড়াতে হয় তখন কি আর ভালো লাগে বলো। বেশি করে দেবো না, জানো তো ঠান্ডা লেগে যাবে। আমি শীতকালে জেনারেলি খুব একটা প্যাক লাগাই না, কারণ প্যাক লাগাই না, ফেসিয়াল আমি খুব একটা বেশি শীতে করি না, তারপরে তোমার মাথায় কোনো হেনা লাগাই না। শীতকালটা আমি পুরো একদম মানে 3-4 মাস আমি কিচ্ছু কোনো যত্ন করি না, শুধু ওই একটুখানি ফেস ওয়াশ লাগানো, স্ক্রাব করা, আর মুখে ময়শ্চারাইজার লাগানো, আর
সানস্ক্রিন লাগানো, এইগুলো ছাড়া আমি শীতকালে আর কোনো কিছু করি না। আমি এটাও করতাম না, জাস্ট এখন বিয়ে বাড়ি বলে তাই জন্য আমি না নর্মাল জল দিয়ে করছি। আমার গোলাপ জলটা ওই ঘরে রয়েছে, আমি আর গেলাম না দূর। এগুলো জেনারেলি গোলাপ জল দিয়ে মেশালে ভালো হয়, বাট আমি থাক গেলাম না। পাতলা হয়ে গেল, যা কি হবে, এই দেখো কেমন পাতলা হয়ে গেল কনসিস্টেন্সিটা। এই দেখো, দেখাতেই পাচ্ছি না এমন পাতলা হয়ে গেছে। না গোলাতে হবে না, হাতে একটু নেল পলিশও পরবো, স্নানটা করে আসি তারপরে। এটা একটু আগে থেকে ভিজিয়ে রাখলে না ভালো হতো, দানা দানা হয়ে আছে। এই দেখো কেমন দানা দানা, কি জানি এটা কি আমি অনেক কদিন মাখছি না বলে এরকম দানা হয়েছে, মানে হাওয়া লেগে জেনারেলি দানাটা হয়ে গেছে, রাইট। এই মাখতে হবে আর কি, এখন প্রচুর গোলালে না এখন প্রচুর হয়ে যাবে, গলিয়ে ফেলি আর কি করবো, এত পাতলা প্যাক মাখা যায় নাকি, গড়িয়ে গড়িয়ে পড়বে। বিয়ে বাড়ি থাকলে না আমি সেই দিনটা খুব আনন্দে থাকি, এক্সাইটেড থাকি, আমার খুব ভালো লাগে। আমি জেনারেলি নিমন্ত্রণ বাড়ি খেতে, ইনভিটেশন বাড়ি, সেটা যেরকমই হোক না কেন, অ্যানিভার্সারি বা যে কোনো নিমন্ত্রণ, মানে অবভিয়াসলি সেটা শ্রাদ্ধ বাড়ি ছাড়া, কারণ আমি শ্রাদ্ধ বাড়ি খাই না, খাওয়া পছন্দ করি না। বাট নিজেদের ফ্যামিলির মধ্যে হলে তখন তো আর কিছু করার নেই, খেতেই হবে। বাট আউটসাইডার্স আমি পছন্দ করি না খাওয়া, কারণ মানে যতবারই আমি ইয়ে খাই, এরকম শ্রাদ্ধ বাড়ি টাড়ি খাই, ততবারই আমার শরীর খারাপ করে, পেটের সমস্যা হয়, তো খাই না। আমাদের বাড়ি জেনারেলি কেউ খায় না, বাড়িতে নীলও যায় না, আর কেউ যায় না, শুধু মেজকা বাদে কেউ যায় না খেতে, সবারই আর কি এরকম পেটের সমস্যা। বাট নিজেদের ফ্যামিলির মধ্যে, রিলেটিভের মধ্যে তো না খেলেও তো সেটা একটা খারাপ দেখায় হয়ও না, তো ওই জন্য এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এখন তার একটু কনসিস্টেন্সিটা মোটা হয়েছে, তাই দেখো, ঠিক আছে, এটুকুই থাক, বেশি আর ইউজ করবো না, আগে লাগিয়ে নি তারপর লাগাচ্ছি। মেখে নিলাম, এখন জাস্ট ওয়েট করি ড্রাই হওয়া অবধি, বেশি আর কথা বলা যাবে না। তো চলো একেবারে স্নান করে দেখা হচ্ছে। এই যে স্নান টান করে চলে আসলাম, আর স্নান করতে গিয়ে জানো নখ ভেঙে গেছে একটা, এই মাঝখানের এই নেলসটা ভেঙে গেল দূর। আর এখন আর নেল পলিশ করবো না, ভালো লাগছে না, নেল পলিশ করার মতো সময় নেই। নীল এসে গেছে, ভাবলাম হয়তো যে পড়ার সময় তো থাকবে, কিন্তু নেই। নীল এসেই স্নান করে এসেই বলবে খেতে দাও খেতে দাও, আর না শুকালেও তো হয় না, থাক। আর সাডেনলি হবে না, রোদটা যে কোথাও ভ্যানিশ হয়ে গেল, কিরকম একটা মেঘ মেঘ করে এসেছে। আর ওইদিকে সব ওই পাতা, কাকি পাশের বাড়ির কাকি সব পাতা পুড়াচ্ছে, সেইটাই দেখছি, পাতা প্লাস্টিক প্লাস্টিক সব পুড়াচ্ছে। এই শীতকালে এটাই একটা মজা। আর রোদটা কোথায় ভ্যানিশ হয়ে গেল, দূর কি সুন্দর রোদ আসে জানো আমাদের এখানে, ভেবেছিলাম দেখাবো তোমাদেরকে কি সুন্দর আমাদের বিছানার হাফ অবধি রোদ আসে, কিন্তু আর দেখাতে পারলাম না। আর এটা দেখো বেরিয়েছে কীরকম, ইয়ে অ্যাকনে জেল লাগিয়েছি, দেখা যাক। এই আমার এই বিয়েবাড়ি আসলে নখ ভেঙে যাবে, তারপরে মুখে এরকম বেরোবে, র্যাশ বেরোবে, পিম্পল বেরোবে, এরকম বিয়েবাড়ি আসলেই আমার এই নাটকগুলো শুরু হয়ে যায়। এতদিন কি সুন্দর নেলসগুলোকে আমি শেপ করে কি সুন্দর, মানে কারণ ইয়ে নেল এক্সটেনশন করার পরে তো কি সুন্দর নেলসটাকে আমি শেপ করে সুন্দর করে বড় করেছিলাম, কিন্তু দেখো মাঝখানে ভালো লাগে এরকম একটা, মাঝখানে একটা নেলস নেই। আমি নেল পলিশও যার জন্য এতদিন পরে নিয়ে যে থাক একটু পরে একেবারে বিয়েবাড়ির দিনই পরবো। গুড ইভিনিং, গুড ইভিনিং। এই যে রেডি হয়ে নিয়েছি, এখন ঘড়ি কাটা বাজে 4:45, 3 মিনিট বাকি। হ্যাঁ 4:45 বাজে, আপনার 3 মিনিট বাকি, তো দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ তো রেডি হয়ে নিয়েছি না, এটা আমার বিয়েবাড়ির ড্রেস না, তোমরা জানো বিয়েবাড়ির ড্রেস আমার ব্যাগে আছে, তো
তো এই হচ্ছে আমার বিয়েবাড়ির সোয়েটার, যেটা আমি এখন পরে নেবো। আমি এখন জ্যাকেট পরবো না, নিয়ে বিয়ের ড্রেস করে নিয়েছে, বাট ওর জ্যাকেটটা চেঞ্জ হয়ে অন্য জ্যাকেটও পরে বিয়েবাড়ি যাবে। আবার যে জ্যাকেটটা এখন পরে যাচ্ছে সেটা পরে ফিরবে, কারণ যেহেতু ও বুম্বার জ্যাকেট পরে যাতায়াত করে, তো ওর ওই বুম্বার জ্যাকেটটায় ওর ঠান্ডাটা কম লাগে। ও কি নেমে গেছে? না হলে দেখাচ্ছি, দাঁড়া। ওই লাইটটা জ্বালাও। এই হচ্ছে ওর ড্রেস আপ, না জুতো দেখাতে বলে। এই হচ্ছে ওর ড্রেস আপ, শুধু এই জ্যাকেটটাও চেঞ্জ হবে। তো যাই হোক, চলো আমরা বেরোই। বাবু এই যে বেরোলাম, আর কিরকম একটা মেঘ করেছে, সে বললাম না রোদ কোথায় চলে গেল, মেঘ সে বৃষ্টি হবার মতো মেঘ করেছে। সে জানি বৃষ্টি হবে কিনা। দেখো আকাশে পুরো মেঘে ভর্তি। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmare. তোমার কাছে কাঁটা নেই? কাঁটা না আমার কাছে আছে নাকি? শুনতেই পাচ্ছে না। এই যে পরিয়ে বেরোলাম, রাইটটাকে পরিয়ে কিসব বলছি, রাইটটাকে পরিয়ে বেরোলাম। এখন যাচ্ছি জ্যোতিদের বাড়িতে। আর যেহেতু ভারী ব্যাগ, একজন ওকে একটু আসতেই বললাম, যেহেতু হেঁটে যেতে পারবো না ভারী ব্যাগ নিয়ে, তুমি আসো। মানে ওটা আর কি অজুহাত, ভারী ব্যাগ নিয়ে কি আমরা হেঁটে যেতে পারি না? পারি, ওটা আর কি অজুহাত। এই হচ্ছে ব্যাপার। তো স্যার এসেছে নিতে আমাকে। তুমি আরাম, হেঁটে আর যেতে হলো না। স্যার এক রাউন্ড ঘুরে এসছে বিয়ে বাড়ি থেকে, মানে এমন করেছে জানো, মনে হচ্ছে তাই পাশের বাড়ি বন্ধু, এই পাশের বাড়ি যাই একবার দেখে আসি কি করছে। তো কি দেখো তো কিরকম অসভ্য। যেতে হয় আর বলবে না এসেছিল। কে বলবে গো, বিয়ে বাড়িতে 10 বার গেলে বলবে এসেছিল। পাক খেয়ে দেওয়ার কাজ নেই, 10 বার বিয়ে বাড়ি যাবে। এর পরের বার যখন যাবে কিন্তু ফুচকা টুচকা আর খাবে না, আমরাই খাবো, বুঝেছো? ফুচকা আমি খাবো না, খাইনি ফুচকা, আমি শুধু কফি খেয়েছি। দেখেছো সাহস, দেখো কফি খেয়েছে। যাই হোক চলো, পৌঁছে গেছি ওদের বাড়িতে। জাস্ট রেডি হয়ে নিয়েছি, এক সেকেন্ড জাস্ট রেডি হয়ে নিলাম। এই হচ্ছে আমার ফাইনাল লুক। এই গোল্ডেন কালারের প্যান্টটা দিয়ে এই জাস্ট এটাই পরে নিয়েছি। চলো বেরোই, নীল আসছে বললো। কাকিরাও রেডি হয়ে গেছে, এই যে বেরিয়ে গেছি। কাকারা তো আগে চলে গেল, আর আমি একটা মিস্টেক হয়ে গেছে, ওই জন্য আবার দাদার বাবাকে বলছি, কাকারা চলে গেছে তাই। আর এই যে স্যারের ড্রেস আপটা, ফাইনাল ড্রেস আপটা পরে দেখাচ্ছে। স্টার্ট দিয়ে দিয়েছে ওইসব পরে। এই যে ব্ল্যাঙ্কেট, বিয়েবাড়ির গিফট। আর বিয়েবাড়িতে দেওয়া হচ্ছে কি ব্ল্যাঙ্কেট। এই সবাইকে নিয়ে অ্যারেঞ্জ করে যেতে হয়েছে, ওই জন্য মাঝখানে একটা দাঁড়াতে হয়েছে। সামনে উত্তম দাদাই না কাকা হবে, দাদা না, দাদা যাচ্ছে। বিয়েবাড়ির গান শুনতে পাচ্ছ? আবার ওদিকে কিন্তু কাকারাও আসছে পেছন পেছন। এই বিয়েবাড়ির গান শুনতে পাচ্ছ?
খুব সুন্দর এবং খুব জনপ্রিয় গান, তো গাওয়ার চেষ্টা করছি। এই অনেক হচ্ছে অনেক ওর বড় সেটআপ। একটি গান। আবার বিয়ে বাড়ি এসে ওরা সব খাচ্ছে। জল বেশি করে দাও দাদা। ছবির নাম সারাবি, কিশোর কুমার বিখ্যাত গান, গাওয়ার চেষ্টা করছি। সবাই হাত ধরে না তো নিয়ে নাই। তারপরে বিয়ে করে। শম্ভু একেরা চলে গেছে, জানি না শুনতে পাচ্ছে কিনা কোনো আমার কথা কথা। শোনে না। তো আমরা খেতে বসে গেছি আর শম্ভু একেরা চলে গেছে। এই হচ্ছে মেনু, তোমরা পজ করে দেখে নাও। আর এই হচ্ছে বর আর বউ। এই যে বেরিয়ে গেছি আমরা বিয়ে বাড়ি থেকে, 9:35 বাজে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছে। তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম, তখন প্রায় 8টা না 8টা বাজতে 9টা বাজতে 10, 8:50 খেতে বসে গেছিলাম। তো চলো বিয়ে বাড়ি শেষ, বাড়ি যাই। চলো এখন বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি, জাস্ট ইয়ে করবো। বাড়ি এসে কটা আর কি একটু ফটো টটো তুললাম, কটা রিলস বানালাম। ঘড়ি কাটা এখন 11টা, এখন ফ্রেশ হব। এই যে আমার নাইট ক্রিম, মানে নাইট ক্রিম কাম ময়শ্চারাইজার আর কি এটা। তো এখন ফ্রেশ হবো, একেবারে এই ঘর থেকে ক্রিম নিয়ে গেলাম, কারণ এই ঘরে আর আসবো না। ফ্রেশ হয়ে নিয়ে শুয়ে পড়বো ওই ঘরে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি থেকো। টাটা, বাই, গুড নাইট।